একটা করে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দেয়। এই ফেরেশতা কতদিন পর্যন্ত হায়াত পাবে? এই ফেরেশতা দুনিয়ায় জন্মগ্রহণ করছে আর কিয়ামত পর্যন্ত মৃত্যু নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার হায়াত একেবারে সংকীর্ণ, যে কোনো মুহূর্তে আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, পারে কিনা? কিন্তু ফেরেশতা আল্লাহ যা সৃষ্টি করছেন কিয়ামতের আগ পর্যন্ত আর মৃত্যু হবে না। এবার রাসূল বলেন, এই ফেরেশতা যে নাজিল হয়েছে বান্দা তাকানোর কারণে। আপনারা যারা পিছনে নিচে বসে আছেন আমাদের থেকেও আপনারা দামি। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের তাকানোর বিনিময় যদি কোনো আলেম এখানে হক্কানি হয়ে থাকে, তার নজর দিয়ে তাকানোর কারণে আপনাদের আমলনামায় একটা ফেরেশতা সৃষ্টি হয়ে যাবে। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে, মাবুদ আমি ফেরেশতা, আমাকে সৃষ্টি করছেন এই বান্দা আলেমের চেহারার দিকে তাকানোর কারণে রব্বে কারীম মেহেরবানি করে ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, যতবার আপনি তাকাবেন, রাসূল বলেন খলাকাল্লাহু তাআলা মিন তিলকা নাজারাতিন মালাকা। এই বান্দা যতবার তাকাবে আলেমের চেহারার দিকে, আল্লাহ ততগুলো ফেরেশতা দুনিয়ায় নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করেন। বলেন আল্লাহু আকবার। আপনি গুনাহগার হয়ে থাকলে কিয়ামত পর্যন্ত ফেরেশতা সিজদায় পড়ে আপনার জন্য গুনাহের মাগফিরাত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস দামি কিনা? বিশ্বাস হয়, কিন্তু এমন বিশ্বাস আল্লাহর রাসূলের জগতে রাসূল অনেক প্রমাণ দিয়েছেন, কাফের বেঈমানরা তা বিশ্বাস করে নাই। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, এরকম বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেক দিন ওয়াজ মাহফিল হচ্ছে কি হচ্ছে না? এক এক দিন লক্ষ লক্ষ হাজার হাজার এরকম ওয়াজের প্যান্ডেলের মানুষ আছে। জুম্মার দিনে ইমাম সাহেবরা মেম্বার থেকে ওয়াজ শোনায় দেয়, আমরা জানি। তারপরও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। এভাবেও রাসূলের জামানায় রাসূলকে এমন প্রশ্নের জন্য বেঈমান কাফের মুশরিকরা অনেক প্রকার প্রশ্ন রাসূলকে করছিলেন। কিন্তু হতভাগা আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় কাফের বেঈমান মুশরিকরা তারা ঈমান আনে নাই। যারা এখনো পর্যন্ত মক্কার প্রান্তে হাজী সাহেবরা হজ করে, এই হাজী সাহেবরা দেখে আসছেন আবু জাহেলের বাড়ি কত নিকৃষ্ট জায়গা। কথা ঠিক কিনা? এই আবু জাহেল, এই উতবা, এই শাইবা রাসূলকে অনেক কষ্ট দিয়েছেন, রাসূলকে অনেক প্রকার প্রশ্নের সম্মুখীন করেছেন, অনেকভাবে প্রশ্ন করেছেন। আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বলেছেন, ছোট্ট করে আপনাদের খেদমতে বলছি। আবু দাউদ শরীফের ভিতরে রাসূল বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। প্রতিমধ্য পিছন থেকে একজন ইহুদি ডেকে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আপনার সঙ্গে দুইটা কথা রয়েছে। রাসূল দাঁড়িয়ে গেছেন হতভম্ব হয়ে, ইহুদি কেন আমাকে ডাকে? বুঝতে পেরেছে ইহুদি মনে হয় আমার হাতে হাত রাখিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। ইহুদির ডাকে সাড়া দিয়ে রাসূল দাঁড়িয়ে আছেন। রাসূল বলেন, ইহুদি ভাই কি বলিবা, জলদি বলো, আমার সময় কম। ইহুদির কথা শোনার জন্য রাসূল দাঁড়িয়ে গেছেন। রাসূল বলেন, ইহুদি বলো তুমি কি বলবা? ইহুদি এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি নাকি এই দুনিয়ার বুকে আল্লাহ পাক তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল বলেন,
ইহুদি সত্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই দুনিয়ার বুকে নবী বানায়া পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইহুদি বলেন আমার বিশ্বাস হয় না, আপনি যে আল্লাহর পয়গম্বর আর মালিক, আপনাকে দুনিয়ার বুকে নবী বানায়া পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমার বিশ্বাস হয় না। আল্লাহর রাসূল বলেন ইহুদি তোমার কি প্রমাণের দরকার, কি হলে তুমি বিশ্বাস করবে? ইহুদি সুযোগ পেয়ে বললেন ইয়া মুহাম্মদ, যদি এখানে দাঁড়িয়ে ওই যে দূর পাহাড়ের উপরে একটা গাছ দেখা যায়, ওই গাছ যদি পাহাড় থেকে নামায়া আরেকটা পাহাড়ের উপরে যদি তুমি নিয়ে যাইতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্য নবী বা পয়গম্বর। আপনাদের কাছে প্রশ্ন, আমার রাসূল আল্লাহর হুকুম অনুযায়ী গাছকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিতে পারবে কি পারবে না? রাসূল বললেন ইহুদিরে এইটুকি করলি কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে নাকি? ইহুদি ডেকে বলেন হে মুহাম্মদ, আমি ইহুদি ঘোষণা করলাম ওই পাহাড়ের উপরে যে গাছ দেখা যায়, ওই গাছ যদি আরেকটা পাহাড়ের উপরে তুমি নিতে পারো, আমি ইহুদি ঘোষণা করলাম তোমার সুন্দর হাতের সাথে হাত লাগাইয়া আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইহুদি তাহলে দাঁড়াও। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকায়া মালিককে ডেকে বলেন মালিক, আপনি সব কিছু জানেন, আমি যে সত্য নবী এর প্রমাণের জন্য বেঈমান আমাকে প্রশ্ন করছেন। রব্বে কারীম মেহেরবানি করে এর ফয়সালা আপনার হাতে, এই পাহাড় থেকে আরেক পাহাড়ে গাছকে আপনি স্থানান্তর করে দিন। রব্বে কারীম ডেকে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই, ইহুদির জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাতের ইশারা করলেন, গাছ এক পাহাড় থেকে আরেক পাহাড়ের উপরে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এবার ইহুদিকে বলা হলো তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি নাচোর বান্দা, বেঈমান তো বেঈমান, কাফের তো কাফের, ওয়াদা তো কোনোদিন ঠিক রাখবে না। এবার ডেকে বলেন মুহাম্মদ, ওই গাছ পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে গিয়েছেন, এটা বুঝলাম মানলাম। ওই গাছ যদি ওখান থেকে আপনি নবীর দরবারে হাজির হতে পারে আর আপনার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে দেয়, তাহলে আমি ইহুদি আর দেরি করব না, এখনই আপনার সুন্দর হাতের সাথে হাত লাগায়া এবারই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল উম্মতের পাগল নবী এবার ডেকে বলেন ইহুদি ভাই, যদি আপনার এই কথা সত্য হয়ে থাকে তাহলে গাছের জন্য আর কি কাজ করতে হবে? ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা, সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে গাছ দেখা যায়, ওই গাছ ওই তার শিকড়, তার জড়, তার খাল, তার পাকুল সহকারে আপনি রাসূলের দরবারে আসতে পারে আপনার পক্ষে সাক্ষী প্রদান করে, তাহলে আমি ইহুদি আর এক মুহূর্ত দেরি করব না, এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল আমার ডেকে বলেন ইহুদি, যদি আপনার কথা সত্য হয়ে থাকে তাহলে আমি রাসূল করতে বাধ্য হয়ে যাব। বলেন তো রাসূল পারবে কি পারবে না? আল্লাহ রাসূল বলেন ইহুদি ভাই, কথা কি তোমার সত্য? ইহুদি ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এবার সাক্ষী দিচ্ছি অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল আমার ডেকে বলেন ইহুদি, যদি আপনার কথা সত্য হয়ে থাকে আমাকে একটু সময় দিতে হবে।
রাসূল আসমানের দিকে তাকায়া মহান মালিককে ডেকে বলেন, মালিক আপনি সব কিছুর ফয়সালা করনেওয়ালা, আপনি তো জানেন আমি সত্য নবী, আপনি আমাকে পাঠিয়েছেন নবীত্ব দিয়ে, নবীর জীবন দিয়ে, এই নবীত্ব দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার ইহুদি আমার জন্য দাঁড়িয়ে গেছে প্রশ্ন করে। রব্বে কারীম মেহেরবানি করে ফয়সালা আপনার হাতে, আপনি ফয়সালা করে দিন। যদি আমি সত্য হয়ে নবী হয়ে থাকি, গাছ আমার দরবারে হাজির করে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলেন, নবী হ্যাঁ, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই, ইহুদের জন্য আমি বন্দোবস্ত করে দিচ্ছি। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডেকে বলেন, মুহাম্মদ আরবি হায় ও নবী, রাস্তে पे सोआ आलम की हुआ उसके पैदाइश उजाला, शफीउल इमाम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हाय इश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती, हमारी सूरत यूसुफ को नहीं सहने वाला, और कैसा के मानंद नहीं आशिक लैला, और कैसा के मानंद नहीं आशिक लैला। रसूल এবার ডেকে বলেন, ইহুদি ভাই এবার লক্ষ্য করে তাকায় দেখেন, আল্লাহ রাসূল গাছের দিকে তাকায়া ডেকে বলেন, গাছ যদি আমি রাসূল সত্য নবী হয়ে থাকি, আল্লাহ যদি আমাকে সত্য নবী বানিয়ে থাকি, আর দেরি করো না, ইহুদের জন্য সাক্ষী হয়ে যাও। এ গাছ তুমি ইহুদের জন্য সাক্ষী প্রদান করো, যদি আমি সত্য নবী হয়ে থাকি, আল্লাহর হুকুমে গাছ তুমি আমার দরবারে হাজির হয়ে যাও। আল্লাহ রাসূল বলা মাত্রই গাছ দৌড়ায়া রাসূলের দরবারে আসিয়া কালেমা পড়ে সাক্ষ্য প্রদান করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রাসূলের দরবারে গাছটা দাঁড়িয়ে এবার রাসূলের পক্ষে সাক্ষ্য প্রদান করলেন, রাসূল হে আপনি সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য নবী। এবার রাসূল ডেকে বলেন, ইহুদি ভাই আর দেরি করো না, এবার তুমি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি ডেকে বলেন, মুহাম্মদ আমি জানতাম তুমি আসলেই জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ আমি আগেই জানতাম তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে গণক, তুমি যে জাদুকর, কত বড় জাদুকর, তুমি গাছকে পাহাড় থেকে আনিয়া তোমার দরবারে এনে তুমি সাক্ষ্য দিয়াচ্ছ, এ কথা আমি আগেই জানতাম। মুহাম্মদ রে, তোমার এই কথাকে আমি বিশ্বাস করতে পারি না। এভাবে হাজার হাজার প্রকার ঘটনা রাসূলের জামানায় ইহুদি খ্রিস্টান তারা এভাবেই রাসূলকে প্রশ্নের সম্মুখীন করছিলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যারা এখানে বসে আছি রাসূলকে স্বচক্ষে এখনো দেখতে পারি নাই, কথা ঠিক কিনা? এরপরও রাসূলের জবানের কথাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বিদায় মাহফিলের প্যান্ডেলে এই কঠিন রজনীতে, শীতের রজনীতে সবগুলো অপেক্ষা করে দিনে মজলিসে হাজির হয়ে গিয়েছি। নিশ্চিত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসের ভিতরে আপনি আমি যতক্ষণ পর্যন্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এমন মাহফিল আরো সামনে দরকার আছে কি? আছে কি না? যদি এমন মাহফিলের প্রয়োজন হয় তাহলে আমরা প্রত্যেক বছর চেষ্টা করব দ্বীনে মজলিস কায়েম করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের সাথে কায়েম ও দায়েম রাখার তৌফিক দান করুন, আমিন। আমার সময় পর্যন্তই আপনাদের কাছে